ডলার সংকট আর ব্যবসায়িক মন্দার কারণে ঋণপত্র বা এলসি খুলতে না পারায় দেশের আমদানি বাণিজ্যের নেতিবাচক প্রভাব পড়েছে, যার কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি কমেছে। 2021-22 অর্থ বছরে আমদানি করা হয়েছিল 18,95,543 টন পণ্য। 2022-23 অর্থ বছরে পণ্য আমদানি বেড়ে দাঁড়িয়েছিল 20,03,670 টন। তবে সর্বশেষ 2023-24 অর্থ বছরে আমদানি কমে হয়েছে 17,21,441 টন। সে হিসেবে 2022-23 অর্থ বছরের তুলনায় গত বছর পণ্য আমদানি কমেছে 2,82,229 টন। কাস্টমস ও ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে ডলার সংকটের কারণে খাদ্যপণ্য ছাড়া অন্য পণ্য আমদানিতে ব্যাংক এলসি খুলছে না। এ কারণে ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী পণ্য আমদানি করতে পারেননি। বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, 2020-21 অর্থ বছরে পণ্য আমদানির লক্ষ্যমাত্রা ছিল 26,44,000 টন। আমদানি হয়েছিল 22,14,000 টন পণ্য। সে হিসেবে আমদানি কম হয়েছিল 4,30,000 টন। ওই অর্থ বছরে বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল 5,158 কোটি টাকা। সেখানে আদায় হয়েছিল 4,599 কোটি 92 লক্ষ টাকা। সেই হিসেবে 558 কোটি 8 লাখ টাকার রাজস্ব কম আয় হয়েছিল। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। 2020-21 অর্থ বছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল 6,244 কোটি 57 লাখ টাকা। সেখানে আয় হয়েছিল 4,145 কোটি 14 লাখ টাকা। ওই বছর ঘাটতি ছিল 2,099 কোটি 43 লাখ টাকা। 2019-21 অর্থ বছরে পণ্য আমদানি করা হয়েছিল 20,38,064 টন। 2018-19 অর্থ বছরে পণ্য আমদানি করা হয় 20,11,006 টন পণ্য। বেনাপোল C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন বলেন, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে দুই দেশের ব্যবসায়ীরা বেনাপোল দিয়ে বাণিজ্যে আগ্রহ বেশি। তবে বর্তমানে ডলার সংকটের কারণে সরকার এলসিতে শতভাগ মার্জিত শর্ত দিয়েছে। আবার ব্যাংকগুলো ডলার সংকট দেখিয়ে এলসি খুলছে না, যে কারণে গত 2023-24 অর্থ বছরে আমদানি কমে গেছে। যশোরের মোটরসাইকেল পার্টসের আমদানিকারক মদিনা অটোসের মালিক ফারুক হোসেন বলেন, চাহিদা মতো ডলার না পাওয়ার কারণে আমরা এলসি কমিয়ে দিতে বাধ্য হয়েছি। আবার বাজারে বিক্রিও কমেছে। সম্প্রতি ব্যাংকগুলো সুদ হার অনেক বাড়িয়েছে, এতে করে আমদানিকারকরা ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারছেন না, যে কারণে অনেক ব্যবসায়ী পণ্য আমদানি করছেন না। বেনাপোল স্থল বন্দরের আরেক আমদানিকারক জাহিদ হোসেন বলেন, আমরা মোটর পার্টস আমদানি করে তা সারা দেশে বিক্রি করে থাকি। গত কয়েক বছর ধরে যশোরের ব্যাংকগুলো এলসি খুলছে না, যে কারণে আমরা পণ্য আমদানি করতে পারছি না। ফলে ব্যবসায়িকভাবে আমরা লোকসানের মুখে পড়েছি। সামনে কি পরিস্থিতি হবে কে জানে। ভারত বাংলাদেশ ল্যান্ড পোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট কমিটির পরিচালক মতিয়ার রহমান জানান, এলসি করতে না পারায় ব্যবসায়ীরা পণ্য আমদানি করতে পারছেন না, ফলে আমদানি কমে গেছে। তবে চলতি বছর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করেছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আমদানিকারক অভিযোগ করে বলেন, কতিপয় কাস্টমস কর্মকর্তার নানা রকম হয়রানির আর বন্দর ব্যবস্থাপনায় অনিয়মের কারণে অনেক ব্যবসায়ী বেনাপোল ছেড়ে অন্য বন্দরে চলে গেছে। কাস্টমসকে বাধ্যতামূলকভাবে টাকা দিতে হয়, তা না হলে বিভিন্ন অজুহাতে আমদানিকারকদের হয়রানি করা হয়। আবার শুক্র ও শনিবার কাস্টমসের কোনো কর্মকর্তাকে বন্দরে পাওয়া যায় না, কারণ বৃহস্পতিবার তারা ঢাকায় পরিবারে চলে যান, আবার রোববার বিমান যোগে এসে অফিস করেন। তাদের অনুপস্থিতির কারণেও ব্যবসায়ীদের ভোগান্তিতে পড়তে হয়। যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান বলেন, সরকার এলসি করতে শতভাগ মার্জিন দেওয়ার নিয়ম করেছে। গত কয়েক বছর ধরে ব্যাংকগুলো এলসি খুলছে না,
এতে আমদানির সঙ্গে জড়িত হাজার হাজার ব্যবসায়ী অর্থনৈতিকভাবে দুরবস্থায় রয়েছেন। একে তো ব্যবসার অবস্থা ভালো নয়, তার উপর পণ্য আমদানি করতে না পারলে আমদানির সঙ্গে জড়িতরা আর্থিকভাবে পঙ্গু হয়ে যাবে। অভিযোগ প্রসঙ্গে বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন দাবি করেন, বন্দরে আমদানিকারকদের কোনো রকম হয়রানি হয় না। মূলত ডলার সংকটে ব্যবসায়ীরা ব্যাংকে এলসি খুলতে পারছেন না, যে কারণে গেল অর্থ বছরে পণ্য আমদানি কমে গেছে। আল আরাফা ইসলামী ব্যাংক খুলনা বরিশাল জোনের প্রধান আব্দুল মান্নাফ জানান, উচ্চ মার্জিনের কারণে সব ব্যাংকে এলসি কমেছে। ডলার সংকট কেটে গেলে আমদানি সহজ হয়ে আসবে। ইস্টার্ন ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক আব্দুল হক জানান, ডলার সংকটে বেশিরভাগ ব্যাংক এলসি কমিয়ে দিয়েছে, আর এলসি করতে না পারলে পণ্য আমদানি কিভাবে করবে।